করছি তুমি গাড়ি সাইড করো, সাইড করি আমরা প্রয়োজনে 1 ঘন্টা পরে যাবো, 1 ঘন্টা পরে যাবো। আমি এত তাড়াহুড়ো নেই, আমরা চলিয়ে আসি, আমরা 1 ঘন্টা পরে যাবো, তোমার কিন্তু চোখে ঘুম আমি দেখতেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। তুমি তো গাড়ি চালাইতে পারো না, এই গাড়ির ইয়ের দড়ি, একটা দড়ি রাখছে, ডাইনাতে দড়ি রাখছে, ডাইন সাইডে একটা ধরার ইয়ে আছে, এটা দড়ি রাখছে, বাঁহাতে স্টার্টিং দড়ি রাখছে, হে ঘুমে। এখন গাড়ি যখন ডাইনে গেছে, পূর্ব বাজার আছে, পূর্ব বাজার আছে, গাড়ি ডাইনে যায়, তখন আমি সচেতন, আমি তারা কইছি যে এরে তুই ঘুম যাস না, তুই তোর বোর কাছে ফোন কর না, তোর বন্ধু বান্ধবের কাছে ফোন কর, তুই কথা করতে করতে তুই গাড়ি চালাতে পারবি, তুই কথা থাক। এতার এটা করে না, এর হরে ইয়ে না গাড়ি ডাইনে গেছে, আমি বললাম এই তুই ব্রেক কর, গাড়ি ব্রেক কর, গাড়ি ডাইনে চলে যায়, হাতে ঘুমো যান, হাতে ধাক্কা দিছি আর তো গাড়ি ডাইনে খালো হলি গেছে, ডাইন সাইড হলি গেছে, আর হাতে ও বাবা কই হাতে এক লাভ দিয়ে ওই যে ওই গ্যালাসটা দিয়ে হাতে বাস হাতেও খালের মাঝখানের দিকে চলে গেছে। আমিও গাড়ির ভিতরে ডুব দিয়েছি, তখন আমি ওই গ্যালাস বাম সাইডে যে বসাছিলাম, ওই গ্যালাসটা আমি ভাঙিয়ে ভাঙছি, আই যে আমার আঙুল টাঙুল সব আঠা গালাইছি, যেমন মারার লাগে ওই গ্যালাসটা সামান্য ভাঙছে, আর ওটারে আমি মাথা দিয়ে ধাক্কায় হালাই দিই, আমি বাইরেছি। বাইরে পরে এদেরকে একটা মহিলা মারা যেতে পারছি, বউ একটা বউরে সেই আনলগে আসছিল পিছন দি, সেই সামনে চলে এসে হেরে বাঁচাইতে পারছি, বেড়া জামাইরা হেরা পিছন তো আমি তোরা সামনে দিয়ে বেড়ারা আইছে, বেড়েগুলো আসতে পারে না, বাচ্চা 7 জন মারা গেছে, 3টা বাচ্চা, 7 জন মারা গেছে, 3টা বাচ্চা, 2টা বউ, একটা তো আমার মেয়ে, হেতাগো বউ, 2টা বউ, আর হ্যাঁ আমার ব্যান্ডের মা ছিল মনে হয় মুরব্বী মানুষ, আমার বাপে আমাদের বাজারে বাবলু নামে একজন আছে, তার গাড়ি আছে, সে ফল দোকানদার, তার গাড়ি আছে, সে তার সাথে কত হয়েছে 8,500 টাকা, সে গাড়ি পাঠাইবো মুরব্বী ড্রাইভার তার গাড়ি দিয়ে। তারপরে সে যে গাড়ি পাঠাইছে ভাই, এই ড্রাইভার আমরা চিনিও না, জানিও না কি গাড়ি বা আশেপাশে আমরা এটা জানিও না। তখন আমি ড্রাইভারে বলতেছি ভাই আমরা এখন যাবো না, আমরা সকালবেলা যাবো, কেন তোমার যে জেনারেশন, এই জেনারেশন আমাদের থেকেও কম, আমার থেকেও কম, কি করবো রাস্তার মধ্যে তার কোনো গ্যারান্টি নেই। আমি তারা বলতেছি আমরা সকালবেলা যাবো, সে বলতেছে না ভাই আল্লাহর কথা হয়েছে আমি যাবো আস্তে আস্তে, সমস্যা নেই। তারপর সেই রাস্তার মধ্যে আমরা যখন কুমিল্লা হয়ে মহিফাল হয়ে আসতেছি, আমার সাথে আরেকজন ছিল, সে ওই জায়গায় নামবো, সে মহিফালের আগে একটা ড্রাম ট্রাকের সাথে বাস এক সুতা ওই জায়গাতে কাট লইছে, বাস একটু জন্য বাঁচে গেছে, সাইডে যাই আর আরেকটার সাথে বসা গেছে। তারপর তার ওই জায়গা থেকে আমরা একটা গ্যাস পাম্প আছে, তেল পাম্প আছে, টাইম না কি একটা নাম, ওই জায়গাতে নামার পরে তার বলতেছে তুমি আধা ঘন্টা ঘুমো, আমরা ওই জায়গাতে রেস্ট করবো, সমস্যা না, আধা ঘন্টা আমরা ঘুমো, আমার বহুত টাইম আছে, আমরা এখন কোনো বিমানে যাইতেছি না। সে বলতেছে না আমি আস্তে আস্তে যাবো, তো তারে বলতেছি তাহলে তুমি চা খাই আনো, বলতেছে আমি কফি খামো, আরো অনেক লইছে, তার পান লইছে, সে সিগারেট গেছে, সে খাওয়ার পরে তারপর তারে বলতেছি তুমি রেস্ট করো আধা ঘন্টা। আমিও বলতেছি, আমার শ্বশুরও বলতেছে, আমার বাপও সামনে বইটা, আমার শ্বশুর এরাও বলতেছে, তাই সে গাড়ির ভিতরে চোখ কাটি ফেলে, আমার শ্বশুর 2-3বার তারে উঠাইছে, চোখ টুক সব লাল হয়ে রয়েছে। তারপরে সে বলতেছে না আমি যাবো, সমস্যা না, আস্তে আস্তে যাবো। সে চন্নগঞ্জে চন্নগঞ্জ পূর্ব বাজারের একটু আগে চেয়ারম্যানের যাতে আসি, সাথে সাথে গাড়িরে খালি রোডের উপরে ওইদিকে নামাই দিছে। তারপরে আমরা পড়ার পরে তারে গাড়ির নৌকার মতন বাসতেছে, গাড়ির ভিতরে পানি আসতেছে না, আমি সবাই ধরে রাখছি, তারে বলতেছে তুমি গাড়ির লক খুলে দাও, আমরা গাড়ি থেকে দরজা খোলার সাথে সাথে একজন এক জায়গায় বাইরে যাবে, সমস্যা নেই। সে কি করছে, গাড়ির গ্লাস খুলে সে নিজে বাইরে গেছে। তারপরে আমি এখন নিজে একটা ছোট গ্লাস আছে, আমি হাতে খোলার পরে আমি নিজে বাইরে আসি, এখন আমার ওয়াইফে টানি, সে তার বাচ্চারে ধরে রাখছে, আমার বড় ভাবিরে টানি, সে তার বাচ্চারে ধরে রাখছে, মেজো ভাবি বাইরে এসে তার বাচ্চা ভিতরে রয়ে গেছে, আমার মারে টানতেছে, আমার মা তার মারে ধরে রাখছে, আমার নানুরে। বাস এই 6 জনটা আমি আর বাইর করতে পারি না, এরা আসেও নাই। বাস পানি যখন একটু হয়ে গেছে, পানি প্রেশার দূরে ছিল, আর এরা বাইর হতে পারে না, গাড়ি নিচে চলে গেছে। গাড়ি লই গেছি আনতাম, আনার পরে দি ড্রাইভার জায়গায় জায়গায় গাড়িরে মানে ইয়ে করে, হাতে চোখের মধ্যে ঘুম,
ফেনি আসিল আর কইছে যে তুমি কতক্ষণ ঘুম যাইলেও আমরা আরো পরে যাইয়া কয় না সমস্যা নাই। এবার দিয়ে সমুনি আসার পরে দিয়ে কইছি তুমি ঘুম যাইলেও আমরা পরে যাইয়া। এরপরে দি বাংলা বাজার পাড়েই আসিল আর কই এতে গাড়িরে মানে কতক্ষণ পরে এক জারকা দিয়ে মানে চোখ ঘুমাইলে চোখ মেলি গাড়িরে এদিকে এদিকে মানে কাটা দেয়। তখন বাংলা বাজার পাড়েই আই না পরে কই রে ভাই তুই একটা জায়গা খাড়াই ঘুম যাইলেও আমরা একখানা পরে যাইয়া। তাতে শুনে না কয় তো চলিয়ে আসি আর অল্প কদ্দূর। এই অল্প কদ্দূর কই আইয়ে মানে পেট্রোল পাম্পের হুপ পাশে দিই এনের মধ্যে হঠাৎ করে চোখ মিলি গাড়ির স্টার্টিং ছাড়ি দিয়ে এতে গাড়িতে দিছি এক কাইটের লগে দিয়ে দোন পাশে তো গাড়ি উত্তর পাশে দিয়ে খালের দিকে নামি গেছে। নামানোর পরে দি আমার ছেলে বাইর হয়েছে উত্তর পাশে জানালা দি, আমি বাইর হয়েছি দোন পাশের সামনে আসিলাম, গেলা সাইডটা উঠে নিয়ে আসিল না, দুয়ার খুলতে মারি না, দুয়ার ব্লক করি হেলাইছে এতে। ইয়ার দিয়ে হাঁকে দিয়ে বাইর হয়েছি, আর বেয়াইও বাইর হয়েছে, আর পুত্র গা বাইর হয়েছে, আর ছেলে বাইর হয়েছে। বউ মার জায়গা জানালার হাঁকে দিয়ে কল্লা বার করে আটকি গেছে। এদের অনেক কষ্টে চেঁচে বার করছে, আর গুলো হারি না। এ আর ব্যাগ গাড়ির ভিতরে গাড়ি ডুবি গেছে। আমার শাশুড়ি মারা গেছে, আমার পরিবার মারা গেছে, আমার 2 ছেলের বউ মারা গেছে, আমার 3 নাতিন মারা গেছে। মোট 7 জন। 7 জন। বাহার বিদেশ গেছিল কবে? বাহার বিদেশ গেছে যে 3 বছর। 3 বছর পরে আসতেছিল। যে এই প্রথম আসতেছিল। প্রথম আসছে। গতকালকে আসি নামছে। যে এই ঘটনাটা হলো ভোর রাত্রে কেন আজকে? হ্যাঁ, ফজরের নামাজের পরে ঠিক আছে। মসজিদে মানুষ সেই টাইমে এই ঘটনা ঘটছে। আশেপাশে কোনো লোক ছিল? লোকজন আমরা চিকুর দিছি, লোকজন নাই এই টাইমে, লোকজন নাই তো কেউ। পরে দি মানে বৃষ্টি আছিল? না, কোনো বৃষ্টি নেই। এই ঘুমের মধ্যে ঘুমের তো এটা করছে। বৃষ্টি নাই, কোনো গাড়ি নাই, কিচ্ছু নাই, খালি রাস্তা, কোনো একটা গাড়িও ছিল না। Omim! Kami tak kami! Omim!